সকাল সকাল শীতের আমেজ নিয়ে পৌঁছে গেছিলাম আমার তোমার সবার প্রিয় জায়গা গার্লি স্ট্রিটে। আর যখন আমি গার্লি স্ট্রিটে ঢুকছি তখন ঘড়ি বলছিল 7:20। আর সকাল 7:20-তে এই ঠান্ডার মধ্যেও মানে হাজারো লোকের সমাগম কিন্তু আমি দেখে আসলাম গার্লি স্ট্রিটে। আর ঢুকতেই সবার প্রথমে চোখে যেটা পড়েছিল সেটা হচ্ছে শীতের ফুলের পসরা। মানে শীতের এত 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 ভ্যারাইটির ফুল, এত রকমের ফুল যে কি বলবো, দেখে একদম মন মেজাজ সব রঙিন হয়ে উঠলো প্রথমেই। আর সব থেকে যেটা আমি মানে বারবার বলি যে গার্লি স্ট্রিটে সকাল সকাল গেলে খুব ভালো কোয়ালিটির গাছ কিন্তু পাওয়া যায়। খুব ভালো কোয়ালিটির গাছ, খুব সুন্দর গাছ, একদম মানে বলতে পারি একদম দারুণ ফ্রেশ গাছ ছিল এত সকালে। আর প্রতিটা গাছ একদম সহজলভ্য। কোনো গাছ আমি বলবো না যে একদম ছুতে পারবে না, বিশাল দাম, এটা কিন্তু একদমই না। গাছটা কিন্তু সহজলভ্য ছিল। এবার যেটা সবসময় বলা হয় যে গার্লি স্ট্রিটে গেলে একটু বার্গেনিং করতে হয়। সামনে দেখতে পাচ্ছ ব্রাজিলিয়ান উডগুলো, যেগুলো দেখতে তো দুর্দান্ত লাগে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না এই ধরনের গাছ। কিন্তু যাদের ভালো লাগে তারা নিতে পারো। ব্রাজিলিয়ান উডগুলো স্টার্টিং 100 টাকা। বেশি যদি নাও, সবসময় যেটা বলি যে গার্লি স্ট্রিটে একটা গাছ নিলে একরকম দাম হয়, কিন্তু সেই গাছ যদি দুখানা নাও তাহলে কিন্তু দামের অনেকটা ডিফারেন্স তোমরা করতে পারবে। 100 টাকা যদি দুটো নাও 150, কেউ কেউ 140-এও দিয়ে দিচ্ছিল। ব্রাজিলিয়ান উডের পাশেই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে গাছ আছে, জারবেরা আছে, জিজি আছে, খুব সুন্দর। আর সব থেকে ভালো লেগেছে এই টেলেন্সিয়া গুলো, মানে যাকে তোমার পাতি কথায় এয়ার প্ল্যান বলো। 300 টাকা চাইছিল, কিন্তু এই গাছগুলো 200 টাকা, 210 টাকাতেও বিক্রি হতে আমি গতকালকে গার্লি স্ট্রিটে দেখেছি। প্রতিটা এয়ার প্ল্যান্টে ফুল এসে গেছে, দেখতে দুর্দান্ত লাগছে। তো এই এয়ার প্ল্যান্ট গুলো যদি কেউ গার্লি স্ট্রিটে নিতে যাও 150 থেকে 200 টাকার মধ্যে কেনার চেষ্টা করবে। ওর থেকে বেশি দাম কিন্তু এগুলো হয় না, 300 টাকা তো দাম হয়ই না। তো একটু বার্গেনিং তোমাদের করতেই হবে। আমি সবসময় তোমাদের সঠিক দামের সম্বন্ধে একটা আইডিয়া দিতে থাকি কোনটা কি হবে। এখানে সামনেই দেখতে পাচ্ছ যে গাছগুলো কালাঞ্চো গুলো 200 করে চাইছিল, কিন্তু এগুলো 140-150 এরকম দাম। আর কালাঞ্চো যেহেতু হাইব্রিড কালাঞ্চোর দাম একটু বেশি, কিন্তু সেখানে দেশি কালাঞ্চো গুলো আমি 50 টাকা, এমনকি 20 টাকার ছোট চারাতেও দেশি গাছ বিক্রি হতে দেখেছি। প্রচুর রকমের গাছ আছে, দাম দর করে কিনতে হবে। আর শীতের গাছ মানে শীতের একদম পাতি বাংলা কথা যেটা বলে শীতের গাঁদা, মাত্র 10 টাকা থেকে একদম গাছ শুরু, 10 টাকা থেকে শুরু বড় গাছ। আর এখন চারা গাছ একদমই গার্লি স্ট্রিটে নেই, চারা কিছু দেখতে পাওয়া যায়নি, কিন্তু যা আছে সব বড় গাছ। আর এই গাছগুলো দেখছো, এইগুলো একদম সেই জমি থেকে তুলে আনা যে গাঁদা, সেগুলো 15 টাকা 20 টাকা করে বিক্রি করছিল। বড় বড় সাইজের গাছ, মানে ভালো ফুল হয়ে আছে, সেই গাছগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। আর পাওয়া যাচ্ছিল এই গোলাপগুলো মানে আমি সবসময় অ্যাভয়েড করতে বলি, দেখে খুব দুর্দান্ত লাগে। এবার কারোর কাছে হয়তো খুব ভালো, তারা করতে পারে, কিন্তু আমি সবসময় বলি এই মাটি লাগানো গোলাপগুলো একটু অ্যাভয়েড করতে। কারণ এই গোলাপগুলো বাঁচানো একটু মানে সমস্যাদায়ক হতে পারে, অনেকের কাছে আবার সোজাও হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিন এই গোলাপগুলো কিনিনি। একদম বাগানের শুরুতে হয়তো কিনেছিলাম লোভে পড়ে, সেই প্রথম সেই শেষ। তো আমি তোমাদের রেকমেন্ড একদমই করবো না এই গোলাপগুলো নাও, কিন্তু তোমার যদি মনে হয় যে না আমি বাঁচাতে পারবো, নিতে পারো, কোনো ক্ষতি নেই। 50 টাকা করে পাওয়া যাচ্ছিল, প্রচুর কালার। আর যদি একাধিক নাও তাহলে তো দাম কম হবে। এবার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গার্লি স্ট্রিটে কিন্তু গোলাপের মেলা শুরু হয়ে গেছে। মানে কি গোলাপ তোমার লাগবে খালি নাম বলো, সেই গোলাপ কিন্তু হাজির। জুমেলিয়া থেকে শুরু করে ইস্টি রোজ থেকে শুরু করে কি বলি, কোন গোলাপের নাম বলি, সাদাবাহার থেকে শুরু করে যা 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 তাজমহল, কি আর নাম বলবো, সব 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 এখানে পাওয়া যাচ্ছিল। আর গোলাপ মানে একদম
গ্রো ব্যাগের মধ্যে, এখন তো টবে গোলাপটা আস্তে আস্তে কমে গেছে, সবই গ্রো ব্যাগ। টবে গোলাপের দাম স্টার্টিং কিন্তু এই 250-300 টাকা থেকে শুরু, কিন্তু যদি গ্রো ব্যাগে গোলাপ নাও 50 টাকাতেই গোলাপ গাছ ছোট চারা পাওয়া যাচ্ছে। তার কমেও দেখেছি 30 টাকাতেও গোলাপ গাছ পাওয়া যায়, কিন্তু সেগুলো একটুখানি কমন ভ্যারাইটি বা বলতে পারি ইন্ডিয়ান ভ্যারাইটি। কিন্তু যদি একটু হাইব্রিড একটুখানি বিদেশি ভ্যারাইটি নিতে চাও তাহলে তোমাদের 80-90 একটু খরচা করতে হবে। গাছগুলো কিন্তু দুর্দান্ত ছিল, দেখেই পছন্দ হবে এইরকম গোলাপ। মানে 30 টাকা থেকে শুরু করে আমি কালকে মানে 1000 টাকা অব্দিও গোলাপ গাছ দেখেছি, কিন্তু সেই 1000 টাকার গোলাপ গাছটা 1000 টাকার মতনই, মানে একদম দেখেই একটা মাথা খারাপ হয়ে যাবে, একদম মনে হয় যেন এক্সিবিশন থেকে কেউ নিয়ে এসছে। এখানে সামনে যে জারবেরা গুলো দেখতে পাচ্ছ, এই জারবেরা গুলো প্রতিটা পটেড প্ল্যান্ট, এইগুলোর দাম মানে আস্কিং প্রাইস 250-300 টাকা বলছিল, কিন্তু এগুলো যদি তোমরা দাম দর করো 150 টাকা 180 টাকাতে তোমরা এই সুন্দর সুন্দর জারবেরা গুলো পেয়ে যাবে। কিন্তু এগুলো প্রতিটাই কিন্তু হাইব্রিড জারবেরা। যদি এই জায়গায় যদি দেশি জারবেরা নাও তাহলে সেখানে কিন্তু দামের প্রচুর ডিফারেন্স, মানে 50-60 টাকাতে দেশি গাছ পেয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আস্তে আস্তে ইনডোর আর ঘর সাজানো বিভিন্ন রকম গাছের দরবারে। একটা গাছের কথা আমি এখন একদম রেকমেন্ড তোমাদের করবো না, কিন্তু যেটা ভর্তি আছে সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম 200 টাকা 250 টাকা থেকে মানে অ্যাডেনিয়াম আছে। একদম নিতে যাবে না এই শীতের সময় অ্যাডেনিয়াম, কারণ এই সময় অ্যাডেনিয়াম ডরমেন্সিতে থাকবে। আর এই গাছগুলো নেওয়া মানে বেকার, কোনো ফুল টুল কিছু তেমন পাবে না, তোমরা গরমের পরে নেবে। এখানে প্রচুর ইনডোর গাছ 50, 100, 150 যেরকম সাইজ সেরকম হিসাবে বিক্রি করছিল, দেখে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো তোমরা দেখতে থাকো, আমি আবার কিছুক্ষণ পর ফেরত আসছি।
তো দেখতেই পাচ্ছ, আর এখন চলে এসেছে তো দিদির নার্সারিতে, আর প্রচুর রকমের হাড়ি সাকুলেন্ট কিন্তু গতকালকে ছিল। আর দেখতেই পাচ্ছ কত ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল ছিল। আর 50 টাকা 60 টাকা থেকে শুরু, আর এবার যেরকম নেবে সেরকম কিন্তু দামের এখানে সাকুলেন্ট পাওয়া যায়। আর এইখানে বলতে পারি যেটা, যে খুব ভালো কোয়ালিটির গাছ মানে গার্লস স্ট্রিটের মধ্যে এই দিদির দোকানটায় থাকে, সব সময় থাকে। আর একটা জিনিস, মানে যখন যেই সিজনে যেই গাছটা ভালো সেটাই কিন্তু রাখা হয়। মানে এমন না যে এমন গাছ রাখা হচ্ছে যেগুলো ওই সিজনের জন্য না। যেমন আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে অর্কিড কোথায়, বলে অর্কিড তো এখন ভালো ফুল দিচ্ছে না, এখন তো ডরমেন্সি টাইপের আছে, তাই জন্য অর্কিড তুলছি না। মানে এই অনেস্টি ব্যাপারটা কিন্তু সব জায়গায় থাকে না। দিদি দোকানটায় গেলে তোমরা বুঝতে পারবে মানুষটা কতটা অনেস্ট। তো অবশ্যই ভিজিট করো দিদি নার্সারি। আর দেখতেই পাচ্ছ সুন্দর রঙিন বিভিন্ন রকমের গাছ, বিভিন্ন রকমের সাকুলেন্ট, ক্যাকটাস সবকিছু ছিল। ঠিক আছে, তো যদি কখনো গার্ল স্ট্রিটে আসো অবশ্যই একবার ভিজিট করতে ভুলো না। গার্ল স্ট্রিটে এই বছর মানে বছরের প্রথম রোববার আমি গেছিলাম, মানে আমার জন্য প্রথম রোববার। তো এত গোলাপ দেখবো সত্যি আনএক্সপেক্টেড ছিল। এত গোলাপ, মানে মনে হচ্ছিল একটা গোলাপের প্রদর্শনীতে চলে এসেছি। এত গোলাপ, এত ভ্যারাইটির গোলাপ, সাইজের গোলাপ, ছোট বড় মাঝারি, বড় পট ছোট পট, গ্রো ব্যাগ, মানে কি না ছিল এইবার গার্ল স্ট্রিটে গিয়ে। কিন্তু আরেকটা জিনিসও ছিল, সেটা হচ্ছে বোগেনভেলিয়ার বিশাল কালেকশন আমি দেখলাম। কি এবার সেখানে একটা ব্যাপার আছে, বোগেনভেলিয়ার যত গাছ ছিল তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে দেশি ভ্যারাইটি গাছ। কোনো হাইব্রিড গাছ বা বিদেশি ভ্যারাইটির বোগেনভেলিয়া এখানে কিন্তু তোমরা পাবে না। কারণ দেখো, ওদের সাথে যে কথা বলে বুঝলাম যে অত দামি গাছ দাদা কে কিনবে। কারণ গার্ল স্ট্রিটে সবাই আসে সস্তায় গাছ কিনতে। বোগেনভেলিয়ার স্টার্টিং প্রাইস 50 টাকা, মানে 50 টাকায় গ্রো ব্যাগের মধ্যে গাছ। এবার অনেকে হয়তো কমেন্ট করতে পারে, অনিবা মুচিসাতে 30 টাকায়, মুচিসাতে 25 টাকায় গাছ পাওয়া যায়। এবার আমার কথা বলো, কলকাতা থেকে মুচিসা যেতে আসতে কত টাকা খরচা আর কতটা সময় তোমাদের ব্যয় হবে সেটা চিন্তা করো। যেই মানুষটা উত্তর কলকাতা থাকে তার জন্য মুচিসা যেতে আসতে মানে সারাদিনে প্রায় 300-400 টাকা খরচা হয়ে যাবে। ঠিক আছে, তারপর যখন তুমি একটা 20 টাকায় বা 25 টাকায় বোগানভিলিয়া কিনবে, সে 20 টাকা 25 টাকার সাথে ওই 400 টাকাটা কিন্তু যুক্ত হবে। তো আমি বলবো, তো যদি উত্তর কলকাতা দিয়ে থাকো, কলকাতার আশেপাশে থাকো, গার্ল স্ট্রিট বেস্ট প্লেস। এখানে তোমরা 50 টাকা বার্গেনিং করলে 40 টাকা, যদি বেলায় যাও 30-35 টাকাতেও বোগানভিলিয়া পেয়ে যাবে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, এখানে প্রচুর দেখতে হচ্ছে চন্দ্রমল্লিকা। সেটা নর্মাল পম্পম ভ্যারাইটি হোক, পুনে ভ্যারাইটি হোক, চন্দ্রমল্লিকা আছে। আর অনেকে ভাবতে পারে যে এই চন্দ্রমল্লিকাগুলো নিয়ে কি হবে, এ তো দুদিন পরেই শেষ। কিন্তু যদি তোমাদের মনে হয় যে আমি ভ্যারাইটিটা রাখবো আর নেক্সট ইয়ার আমি এখান থেকে চারা করব কাটিং করে, তাহলে এখন এই চারাগুলো নিতে পারো। এইগুলো এখন মানে 10 টাকা তো টবের গাছ আমি বিক্রি হতে দেখেছি। চন্দ্রমল্লিকা ছোট ছোট চারা 10 টাকা 15 টাকাতেও বিক্রি হচ্ছে। এবার সেই চারাগুলো এনে তোমরা যদি রাখার পর ওগুলো ঠিক সময় কাটিং করে চারা তোমরা বানাতে পারবে। আর সাকুলেন্টের তো এখন বিশাল ভরমার, মানে প্রচুর সাকুলেন্ট। 50 টাকা 60 টাকা 65 টাকা যে যেরকম পারছে বিক্রি করছে। কিন্তু ছোট সাকুলেন্ট যদি তোমরা নাও 50 টাকার বেশি ওগুলোর দাম হয় না। তো সেটা তোমরা একটু বুঝে কিনবে। এখানে দেখো আরো এক ঝাঁক শীতের গাছ, মানে শীতের গাছের চারা গ্রো ব্যাগে একদম চারা তৈরি 10 টাকা 15 টাকায় পাওয়া যাচ্ছিল। কিন্তু একটু ভালো বড় গাছ নিলে সেটা 20-25 টাকায় পাওয়া যাচ্ছে। আর কোনো চারা পাওয়া যাচ্ছে না, যেটা আমি বললাম ছোট চারা স্যাপলিংস একদম নেই। 10-15 টাকায় তোমরা শীতের বড় বড় চারা পেয়ে যাবে। গোলাপের কথা বারবার বলছি, কারণ এত ভ্যারাইটি ছিল আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিল। মানে জুমেলিয়া, মানে যে জুমেলিয়া রোজ কেনার জন্য যারা গোলাপ ভালো আছে তারা পাগল হয়ে যায়। জুমেলিয়া মনে আমি 3 থেকে 4 জায়গায় দেখলাম। আর বিভিন্ন রকমের দাম, 150 টাকা, কোথাও 250 টাকা, কোথাও 600 টাকা, যেমন টবের সাইজ সেরকম হিসাবে বিক্রি হচ্ছে।
তো যদি এখন গার্লস স্ট্রিটে যাও, যদি গোলাপ তোমাদের পছন্দ হয়, ডেফিনেটলি তোমাদের কিন্তু গার্লস স্ট্রিট এখন খুব ভালো লাগবে। ইনডোর গাছের সংখ্যা এখন খুব একটা মানে বেশি দেখা যায়নি, কারণ শীতকালে খুব একটা ইনডোর গাছ নিয়ে মানুষ মাতামাতি করে না, যেহেতু ইনডোর গাছ খুব একটা নেই। কিন্তু তাও ছিল টুকটাক কিছু কমন ভ্যারাইটি ইনডোর, কিছু কি বল সেন্সিভেরিয়া ছিল। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর বোগানভেলিয়া এখানে রাখা ছিল, কিন্তু প্রতিটাই ম্যাক্সিমামটাই দেশি ভ্যারাইটি, কয়েকটা হাইব্রিড এখানে আছে। এখানে ওই 50 টাকা 60 টাকা থেকে গাছের টব শুরু, 350 400 500 টাকা অবধি ছিল, যেরকম টবের সাইজ সেই অনুযায়ী এখানে কিন্তু দাম হয়েছিল। অনেকে আমাকে বলে যে ভালো কোয়ালিটির মাটির টব অনির্বাণ কোথায় পাওয়া যায়। সব থেকে আমি বলবো রোববার দিন গার্লস স্ট্রিট চলে আসো, খুব ভালো কোয়ালিটির মাটির টব এখানে পাওয়া যায়। মানে 12 টাকা থেকে স্টার্টিং, মানে ছোট পটগুলো 12 টাকা থেকে স্টার্টিং। এবার যেরকম যত বড় তোমরা সাইজের টব নেবে সেই অনুযায়ী দাম। ইভেন এখানে তোমরা অর্কিডের সুন্দর সুন্দর পট, ডিজাইনার পটও পেয়ে যাবে খুব সুলভ দামে। তো এই হচ্ছে এই সপ্তাহ গার্লস স্ট্রিটের বাজার। আর বাজার কিন্তু জমে উঠেছে সাত সকালে আমি বলতে পারি। তখন যখন আমি গার্লস স্ট্রিট থেকে বেরোচ্ছি তখনও 8:30 বাজেনি, মানে আমি প্রায় 1 ঘন্টা মতো ছিলাম। আর খুব সুন্দর বাজার জমে উঠেছে, আর শীতের বাজার বলে কথা আরো সুন্দর। আরেকটা জিনিস যেতে যেতে বলবো, এখান থেকে অনেকে মাটি কেনে, তো মাটিটা কেনার সময় ভালো করে মাটিটা কিন্তু বুঝে কিনবে। এখানে অনেক উল্টোপাল্টা মাটিও বিক্রি হয়ে যায়। তো মাটি যদি না বোঝো, তাহলে যে বোঝে তাকে নিয়ে গিয়ে মাটি কিনবে, নিজে কিন্তু কোনোদিনও মাটি কিনতে যাবে না যদি তোমার মাটির সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে। এই সেই নার্সারিটা যেখানে প্রচুর ইনডোর গাছ পাওয়া যায়, দারুণ কালেকশন। মানে এই দোকানটার কালেকশন আমার মতে ইনডোর গাছের মানে সেরা কালেকশন। দামটা একটুখানি চড়া থাকে, বার্গেনিং খুব একটা উনি করেন না, কিন্তু ওনার গাছের কোয়ালিটি আলাদা। মানে গাছের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে যে কেন উনি বার্গেনিং করেন। মানে এই কোয়ালিটির গাছ দ্বিতীয় কোনো গার্লস স্ট্রিটের দোকানে তুমি পাবে না। তো এই ছিল এই সপ্তাহের গল্প গাথা, গার্লস স্ট্রিট ভ্রমণ। আর অনেকদিন পর গার্লস স্ট্রিট গেলাম, বেশ ভালো লাগছিল। আর সকাল সকাল তো ফাঁকা ছিল, যেটা সব থেকে ভালো আমি বলি। সকালে গেলে কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ তো থাকেই থাকে, যেটা আমি বারংবার তোমাদের বলে এসেছি। তো ফাঁকা ছিল, ফাঁকায় ফাঁকায় ঘুরলাম, খুব ভালো মজা করলাম, সময় কাটলো, অনেক বন্ধুদের সাথে দেখাও হলো গার্লস স্ট্রিটে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আবার নেক্সট রোববার চেষ্টা করব গার্লস স্ট্রিট পৌঁছে যাওয়ার, যদি পসিবল হয়। তো টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।